শাকের নামাজ হলো রিজিকের নামাজ। হজ ওমরা করেন না এরকম লোক তো বেশি, ঠিক না বেটি? এরকম হজ ওমরা সোয়াব পেতে চান তো? কারা কারা চান দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের নামাজ জামাতে পড়ে যারা তাসবিহ করে সূর্য উদয় করবে, তাসবিহ করতে করতে সূর্য উঠলো, তারপরে যদি 2 রাকাত নামাজ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ ওমরার পরিপূর্ণ সওয়াব তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। এটা আবার রিজিকের নামাজ। যাদের রিজিক কম এই নামাজটা পড়লে তাদের রিজিক বাড়িয়ে দিবেন কে? 2 নাম্বার, 3টা রোজা মাসে রাখবেন। কয়টা? রাসূল সপ্তাহে রাখতেন 2টা। কয়টা? 2টা রাখতেন সপ্তাহ, আর মাসে রাখতেন কখনো 11টা, কখনো তার চেয়ে অনেক বেশি। 4 সপ্তাহে রাখতেন 8টা, সোম এবং বৃহস্পতিবার। রাসূলের জন্ম হয়েছে সোমবারে, কিন্তু কোন তারিখ এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু দিনটা হলো সোমবার। দিনটা কি? যেমন কিয়ামত কোন দিন হবে এটা কে জানে? কে জানে? আমি জানি। জুমাবারে হবে কিয়ামত। কোন বারে? জুমাবারে। কিন্তু কোন দিন হবে সেটা কে জানেন? কোন সময় হবে সেটা কে জানেন? কিন্তু বারটা কি হবে? জুমাবার। কারণ আমরা এটা জানলাম কোত্থেকে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে ওনার জন্ম হয়েছে কি বারে? সোমবারে। আমরা জন্মের দিনে কি করে? হ্যাপি বার্থডে টু 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 ইউ, হ্যাপি বার্থডে টু কুট কুট, কেক কাটে। তুই মুশরিক, তুই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা হারাম। কারণ জন্মের মালিকও তুমি না, মৃত্যুর মালিকও তুমি না। তুমি দোয়া করতে পারো তার জন্য। রাসূল জন্ম দিবস পালন করতেন রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এই দিন জান্নাতের দুয়ার খোলা হয়, সারা সপ্তাহের আমল আল্লাহর কাছে চলে যায়। 3টা রোজা রাখতে পারবেন তো মাসে? রোজা রাখেন, শরীর ভালো হয়ে যাবে। শরীরে যত ব্যাড কোলেস্টেরল আছে, জাপানের একজন ইঞ্জিনিয়ার, একজন বৈজ্ঞানিক রোজার উপর গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, মুসলমানও হয়েছেন। তিনি সব ধর্মের রোজার উপর গবেষণা করেছেন। হিন্দু ধর্মের উপবাস আছে না নাই? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। কি অবস্থা? ঠিক আছে তো তোমার? আরে আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। তো হিন্দু ধর্মের রোজা কি? হিন্দু ধর্মের রোজা হলো শুধু ভাত আর ডাল খাওয়া যাবে না, ফল, রুটি, পেয়ারা, বিড়ি, পানি সব খেতে পারবে। এরকম রোজা তো আমরা কিয়ামত পর্যন্ত রাখতে পারি। কোনো কষ্ট আছে না। কিন্তু তিনি আমাদের রোজার উপর গবেষণা করলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত এটাকে পরিপূর্ণ করো, সূর্য ডুবার আগ থেকে নিয়ে রাত পর্যন্ত। তিনি দেখলেন মুসলমানদের রোজাতে শরীরে যতগুলো ব্যাড কোলেস্টেরল আছে সবগুলো মরে সাফ হয়ে যায়, শরীর নতুন করে জন্ম নেয় শরীর। এই জন্য রোজা আছে যেখানে শক্তি বেশি। বদরের যুদ্ধ কোন সময় হয়েছে? রমজানের 17 তারিখ। মুসলমানের পেট খালি হলে শক্তি বাড়ে, আর এখন এক এক পেটুকের কারণে কোনো শক্তি নাই। গোসাই ইনকা গোসাই সাইল, সাগরের ফেনার মতো এত মুসলমান, কিন্তু তাদের কোনো প্রভাব নাই। শুধু আরব ওয়ার্ল্ডের প্রেসিডেন্টগুলো যদি ভেস্কি দিত, কত আগে ইহুদির বাচ্চারা এটা বন্ধ করতো, ঠিক কিনা? সবগুলো জানোয়ার হা করে বসে আছে। ওটা তো তোর শিশু হলে তোর কলিজা পুড়ে যেত, ঠিক না? ঠিক। 300 শিশু একসাথে লাশ নিয়ে বসে আছে মায়েরা। কি ধৈর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন। মা কাঁদছেন, স্বামী বলছেন ইসবির ইসবির ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ আমাদের ফিলিস্তিনকে হেফাজত করেন। ফিলিস্তিনের জন্য যারা কাঁদে না এরা বেঈমান, এদের ঈমান নাই। রাসূল বলেছেন শামে থাকবে ঈমান, আল ঈমান বিশ-শাম, আল কোরআন বিশ-শাম, কোরআন থাকবে শামে, ঈমান থাকবে, ঈমান থাকবে শামে। সবাইকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন। এটা কোথায় হবে? এটাও এই শামে, ফিলিস্তিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।
আরো চিৎকার করে বলেন আমিন। আমলটা ভালো করব তো? তাহলে 3টা আমলের কথা বলেছি। প্রথম চাষতের নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পিছনে যে তসবিহগুলো আছে একটাও ছাড়বেন না। রাজি আছেন তো? নামাজ পড়েই দৌড় দিয়ে না ফুটফুট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের পরেই পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আর সালাম ফিরিয়ে পড়বা আস্তাগফিরুল্লাহ। কমসে কম কয়বার? 5 বার আল্লাহু আকবার পড়বা। যারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে, কাযাবাদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। আর এগুলো হলো প্রোটেকশন। যখন এগুলো পড়বেন আপনার চারিদিকে আলো তৈরি করে দিবেন কে? فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। কার কথা? বনি ইসরাইল 45 নাম্বার। যখন তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আল্লাহ একটা পর্দা তৈরি করে দিবে। এর বাস্তবতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবার সামনে। সূরা তাব্বাত ইয়াদা নাজিল হলো। কোন সূরা? তাব্বাত ইয়াদা, সূরা লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর এখনই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আমাকে মারতে আসতেছে। আমি তোমার সামনে বসে কোরআন তেলাওয়াত করব, সে তোমারে দেখবে, আমারে দেখবে না। শত্রু সবার আছে না নাই? পুলিশের রাত বিরাত দৌড়ায় কি দৌড়ায় না? শুধু তেলাওয়াত করবেন, পুলিশের মধ্যে আপনার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? মিথ্যা মামলা যারা দিয়েছো তার দুনিয়াও শেষ, আখিরাতও। যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো তার সব গুনাহ যে দিয়েছে তার আমলনামায় দিয়ে দিবেন কে? তার সব সোয়াব করে নিয়ে যাবে। সোয়াব নিতে নিতে তার সোয়াব আর থাকবে না। সে বলবে আল্লাহ এর তো কোনো সোয়াব নাই যে মিথ্যা মামলা দিয়েছে। আল্লাহ কবে সোয়াব থাকার দরকার নাই, তোর গুনাহগুলো তার ঘাড়ে চাপায়া দে। খালি হাতে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন না আমিন। কষ্ট হচ্ছে না? তসবিহগুলো পড়বেন তো? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কি করতেছেন? তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত কোত্থেকে করবেন? সেটাও সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করেন। সবচেয়ে দামি সূরাটা যে আপনাদের পেটে আছে না নাই? কই গেল? হ্যাঁ না, এই মেম্বার চলে গেলে ভালো লাগে? আচ্ছা যাক, ওই লুজ মোশন, ওয়াশরুম। এত ওয়াশরুমের খাতির কেন? খাইবা কম, যত আমদানি তত রফতানি। আমদানি কম করবা তাইলে তো হল। মানুষেরে খাওয়াইবা বেশি। রাসূল খেতেন কম, বলতেন 3 লোকমা কোমর সোজা রাখার জন্য যথেষ্ট। কয় লোকমা? 3 লোকমা। কম খাবেন। এসার পরে তো রাসূল খেতেনই না কখনো। রাতে কখনো ভারী খাবার নিতেন না। এসার পরে খেতেন না। রাহমাতাল লিল, শুধু খেলে একটু দুধ খেতেন। কি খেতেন? একটু দুধ খেতেন আর একটু ফল খেতেন, আর কিচ্ছু না। ভারী খাবার সব মাগরিবের আগেই শেষ। আর বলেছেন ইজা কুদ্দিমাল আশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা। আশা বুখারী হাদিস, যখন রাতের খাবার আর এশার নামাজ একত্রিত হবে, আগে কোনটা? আগে কোনটা? খাবার। এই তো হুজুর হাদিস জানে। আগে নামাজ না আগে খাওয়া? আগে খাওয়া। পেটে ক্ষুধা দিয়া নামাজে খালালে কেউ কি জানি রাঁধছে, নামাজও শেষ। ঠিক কিনা? আল্লাহ কি সুন্দর কথা বলছেন। আগে কি করবা? আগে এইটারে বড়। এটার জন্যই তো সব চুরিদারি, এটার জন্যই তো সব হা করে থাকে। ঠিক কিনা? এত ঘুষ কোনটার জন্য? সব মধ্যপ্রাচ্যের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। রাসূল সূরা পড়তে থাকলেন। উম্মে জামিল এসে বলছেন ইয়া আবা বকর আইনা সাহেবক, হে আবু বকর তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু বলেন একটু আগে এখানেই ছিলেন। একটু আগে এখানেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেখানেই বসা আছে, কিন্তু ওর চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? যেমন পানির ভিতরে পর্দা দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই
রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহমান, মধ্যখানে পর্দা দিয়েছেন কে? ঘোলা পানি সাদা পানিতে মিশে না, আবার পরিচ্ছন্ন পানি ঘোলা পানিতে মিশে না, মিশলেও আবার ঠেলে ঠেলে পার করে দেয়। মধ্যখানে বরজখ, মধ্যখানে কি? আবার আমরা যারা মারা যায়, আমাদের যারা মারা যায় তাদের মধ্যে আমাদের মধ্যেও কি আছে? বরজখ। কি আছে? বরজখ। ওয়া ওয়ারাইহিম বরজখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ পর্দার আড়ে রেখে দিবেন। সে আল্লাহ বলছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআনকে আমি আরবিতে নাজিল করেছি। কেন আরবিতে নাজিল করলেন? আরবির চেয়ে সহজ ভাষা আর কোনোটাই। আরবিতে ছন্দ বেশি না কম? বল, চেয়ার আপনারটা দখল হয়ে গেছে। হ্যাঁ, ভালো। আরবি 1400 বছরের আরবি এখনো আধুনিক। 1400 বছর আগে আরবি কবি গুরু ইমরাউল কায়েস এখনো কবিদের শিষ্যে। 300 বছর না, 100 বছরের পুরানো বাংলা আপনারা কেউ বুঝবেন না। 100 বছর পুরানো ইংলিশ কেউ বুঝে না। বাংলাতে যারা অনার্স করেন, মাস্টার্স করেন, 100 বছরের পুরানো বাংলা অনুবাদ করে পড়তে হয়। কিন্তু 1400 বছরের আরবি আর এখনকার আরবির মধ্যে কোনো পার্থক্য সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এটা জিকিরের জন্য সহজ, কিন্তু আরবির মতো এত সূক্ষ্ম কোনো ভাষা হতে পারে? যেমন আপনি বললেন কুল হুয়াল্লাহু, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। আর যদি কন কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। কি করো? খাও আল্লাহ এক। কত পরিবর্তন হয়ে গেল অর্থ। এই জন্য আরবিটা খুব ভালো করে রপ্ত করতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের ভিতরে আল্লাহ বলছেন জিকিরের জন্য আমি কোরআনকে সহজ করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলবেন না? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। মধ্য দিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কো, ঘৃণা না করেন তোরে। সনেট, সনেট, সনেটের কবি কে? কবি মাইকেল। এই সনেট তিনি আবিষ্কার করেছেন এই কোরআনের সূরা থেকে। মাইকেল অত্যন্ত জ্ঞানী ছিলেন। জ্ঞান তো স্বীকৃতি দিতেই হয়। কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন পড়বেন তো ডেইলি কদ্দুর। একটা মজার হাদিস শোনায় দেয়। হাদিস সবগুলো মজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতে 2 রাকাত নামাজ পড়বে 10 আয়াত দিয়া। কয় আয়াত? 10 আয়াত দিয়ে। আল্লাহ তার নামটা গাফেলের মধ্যে লিখবেন না, তার নামটা নেককারের মধ্যে লিখবেন কে? সেটার জন্য 20 আয়াতের বেশি পড়তে হবে। তবে বড় সূরার দরকার নাই, শুধু ইযা জা ইন্না আতাইনা ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই 3টা পড়লেই 9 আয়াত। কয় আয়াত? আর তার সাথে কুল হুয়াল্লাহ লাগান, কত আয়াত হলো? 9 আর 4 কত? মনকে খারাপ আছে? 13 আয়াত। নাস আর ফালাক পড়েন, কত আয়াত? 11 আয়াত। কত আয়াত? বাস 20 আয়াত। 20 আয়াত হয়ে গেল। তাহলে নেককারের মধ্যে আপনার নাম লিখে দিবেন কে? পারবেন না এই কষ্টটা করতে? আজকে করবেন। আজকে বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার সময় আপনারা একটা খেয়াল করবেন, এটা গণহারে ভুল হয়। আমি গত পরশুদিনই হাদিসটা পড়ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বুখারীর বর্ণনা। রাসূল বসে এক সাহাবীর নামাজ দেখছেন সাল্লাল্লাহু। সে সাহাবী নামাজ পড়ে এসে রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লে ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। তিনি আবার পড়লেন, পড়ে আসলেন, বললেন ইরজি সল্লে ফা ইন্নাকা লাম তুসল্লি, আবার যাও, আবার পড়ো, তোমার নামাজ হয় না। আবার আসলেন, আবার পড়লেন, আবার বললেন, আবার যাও, তোমার নামাজ হয় নাই। এবারে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর হাবিব আমাকে শিখিয়ে দেন কিভাবে আমি নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেরাত যখন পড়বা ইতমিনানের সাথে কেরাত পড়ো, যখন রুকু করবা রুকুর পরে উঠে দাঁড়াও, উঠে কি দাঁড়াও, ইতাদিলু আদলের সাথে দাঁড়াও, ইতমিনানের সাথে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। অনেকে আছে রুকু থেকে উঠে এরকম ভাইয়া থাকে যাতে সেজদা যেতে পারে, আছে না? সোজা হয়ে দাঁড়ান, একদম সোজা হয়ে দাঁড়ান। হাম এরপরে সাহাবী পড়েছেন একটা দোয়া, রাসূল আরো লম্বা দোয়া পড়েছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু পড়েছেন হামদান তাইয়্যিবান মুবারাকান। এতটুকু পড়লেই হয়ে যাবে, ইতমিনান হয়ে যাবে। কিন্তু রাসূল আরো লম্বা দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এতটুকু পড়তেন রাহমাতাল লিল। এখন আপনারা কেমন তো হুজুর বোধহয় আহলে হাদিস। আরে ভাই, 4 ইমামে আহলে হাদিস ছিল, হাদিসের বাহিরে কোনো ইমাম ছিল না। মাথায় ঢুকিয়ে নাও, তোমরা আলাদা বান্দরামি করো কেন আলাদা হইয়া? 4 ইমামই হাদিস মেনেছেন, ঠিক না ঠিক? কথা কন না কেন? আলাদা হোক কেন? আমরা সব হাদিসের মধ্যে আছি না নাই? আবু হানিফা যেখানে বলেছেন সই হাদিস যেখানে, আমি আছি। আমার কোনো কথা যদি হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয় ওয়ালের উপরে ছুঁড়ে মারো। আবু হানিফার কথা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা কোনো দলাদলি করব না। একটা ভাই বেশি পড়লে সওয়াব বেশি না কম? কথা কন না কেন? খাইবে যে বেশি গোস্ত তার মোটা মানুষেরা কয় আমি বাতাস খাই তাও মোটা হয়। আসলে সত্য না, আমি পাইনি। আমি যত মোটা মানুষেরা দেখছি গোপনে এমন খানা খায়, হায় হায়, খাওয়া ওরে ডরায়। আরে চেয়ারম্যান খাওয়া ডরায় না, তো খায় কম। আপনি খাবেন কম, খাওয়াবেন বেশি। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে 3টা আমলের কথা বললাম। প্রথম কি? চাষতের নামাজ। প্রথম কি? 2 নাম্বার রোজা। 3 নাম্বার নামাজের পরে যত তসবি আছে একটাও ছেড়ে, কাজের ব্যস্ততা আছে যেতে যেতেই পড়েন। কবুল করবেন কে? দ্রুত পড়বেন না। আমি পারি না। নাহলে কি করতেছেন? চলতেছে, নাহলে চলা লাগবে না, মুখে ক বেটা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। অসুবিধা? অসুবিধা? স্পষ্ট অক্ষর উচ্চার করেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই করগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। যারা তসবিতে করেন সেটারও বৈধতা আছে। যারা করবেন, এই করগুলো কিয়ামতের ময়দানে কি হবে? সাক্ষী হয়ে যাবে, কপালটা সাক্ষী হয়ে যাবে।